গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। সুমন, ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ কি জানতে পেরেছেন জানাবেন। গতকাল রাতে শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয় তার উন্নত চিকিৎসার জন্য। আমরা সকালে এসে যেটি জানতে পেরেছি যে তার শারীরিক যে অবস্থা এখনও সেটি অপরিবর্তিতই আছে। তবে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে তিনি বেগম খালেদা জিয়াকে দেখার যে ইচ্ছা প্রকাশ করেছিলেন, ঠিকই তিনি দেখতে পেয়ে তারা পাশাপাশি আছেন, কিন্তু একে অন্যের সঙ্গে কথা বলতে পারছেন না, এই একটা খবর আমরা জানতে পেরেছি। আরও যেটি আমরা জানতে পেরেছি যে গতকাল রাত থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে এসেছিলেন তাকে দেখার জন্য এবং বিবৃতিও দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন যে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। আমরা সকালে আরও একটি তথ্য জানতে পারলাম যে এখানে যে জুবাইদা রহমান আছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, তার সঙ্গে হাদির পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং দেখা হয়েছে, তারা কুশল বিনিময় করেছেন এবং হাদির শারীরিক যেন উন্নতি হয় সে বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে একটা সান্ত্বনামূলক কথা বলেছেন। এদিকে আমরা বিভিন্ন রাজনৈতিক যে সংগঠন আছে তারা যেটি বিবৃতি দিয়েছে, তারা যেটি জানিয়েছে যে এখনও 5 আগস্টের পরে যে অস্ত্রগুলো ছিল এখনও উদ্ধার করা হয়নি। সামনে যে নির্বাচনের যে প্রধান উপদেষ্টা এবং সিএসি যেটি বলেছিল যে এবার একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, কিন্তু আমরা সেটি দেখতে পেলাম না, কারণ নির্বাচন তফসিল ঘোষণার একদিনের মাথায় তাকে গুলি করা হলো এবং গুলি করার পর তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা সার্বিক দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা কালকে জানি যে ডাকসুর যে ভিপি সাদিক কায়েম এখানে এসেছিলেন, তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে সিসিটিভি ফুটেজ শনাক্ত করে যে গুলি করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। আমরা কালকে দেখেছি যে ছাত্র শিবির বিক্ষোভ করেছে এবং ছাত্রদল এবং ছাত্র শিবির আজকে সারাদিনটাই তারা বিক্ষোভের কর্মসূচি রেখেছে। আমরা দেখেছি গতকাল বিএনপির পক্ষ থেকে হাসপাতালে যাওয়া হয়েছিল, জামাতের পক্ষ থেকে যাওয়া হয়েছিল এবং জামাত তাৎক্ষণিকভাবে একটা সমাবেশ ও মিছিলের মধ্যে থেকে তাদেরকে গ্রেফতারের সর্বোচ্চ দাবি জানিয়েছে এবং জুলাই যোদ্ধাদের উপরে কেন আক্রমণ হচ্ছে, যদি এই আক্রমণ বন্ধ না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে আমাদের জানিয়েছিল। যুথিকা, এই ছিল সবশেষ তথ্য এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে।